আজকের ভিডিওতে থাকছে আমার কাজিন কাঞ্চির আক্ত প্রোগ্রামে কি করেছি সবকিছুই থাকছে আজকের ব্লগে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা মোমেন্টের ভিডিও করেছিলাম, হয়তো মাঝখান দিয়ে কয়েকটা ভিডিও ক্লিপ মিস গিয়েছে। এদের আগের ভিডিওটা এডিট করতে বসে না আমার আবার বসে আসতে ইচ্ছে করছে, আবার বিয়ে করতে ইচ্ছে করছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন, আমাদের ব্রাইড আর গ্রুমকে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি কিউট লাগছে। আজকের ভিডিওটা কিন্তু অনেকটা লং, সো একটু ধৈর্য সহকারে দেখবেন, যা আসলে অনেক বেশি ভালো লাগবে এটা দেখলে। 2017 থেকে 2025 সাল পর্যন্ত আজ 8 বছরের ভালোবাসা পূর্ণতা পেয়েছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতেও অনেক বেশি ভালো লাগে। এগুলো আসলে মানে এত স্ট্রাগল করা তো কিন্তু সোজা ছিল না, সব কিছু ম্যানেজ করা, সব কিছু হ্যান্ডেল করা, সব কিছু কিন্তু এত ইজি না। তাও শেষ দিকটা এত সুন্দর লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে কখন জানেন? যখন তার ভালোবাসাটা পূর্ণতা পায়। অনেকে বলে লং ডিস্টেন্স রিলেশনগুলো নাকি টিকে না, বাট এরা কিন্তু আজ 8 বছর ধরে একে অপরের থেকে অনেকটা দূরে ছিল, তারপরও এদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে মাশাআল্লাহ। সব কিছু এত সোজা হয় না বা থাকে না, কিন্তু আসলে সব কিছু সুন্দর করে করার জন্য সব কিছু মানিয়ে নিতে হয়, একটু ধৈর্য ধরতে হয়। ফ্যামিলিকে মানিয়ে যখন অবশেষে রাজি হয় সবাই, তখন এর আসলে ফিলিংসটা বলে বোঝানোর মতো না। এখানে আমরা অনেক ডালাই সাজিয়েছিলাম, পালকি সাজিয়েছি, বউ সাজিয়েছি, অনেক অনেক বেশি এনজয় করেছি। সব ডালাগুলো পাঠিয়েছে ভাইয়ার বাড়িতে, মানে আমার আপুর শ্বশুর বাড়িতে। তাই আমি আর আমার কাজিন মিলে সবকিছু রেডি করছিলাম। আসলে আমরা সবকিছু করেছি একটু এনজয় করার জন্য, সবাই যাতে খুশি হয়, সবাইকে নিয়ে যাতে একটু মজা করতে পারি। একটা বিয়েতে বা আগতে বা কোনো একটা বার্থডে প্রোগ্রামে কিন্তু সবার সাথে দেখা হয়, ওই একটা বাড়ি কত মাস কত বছর পর। ওই জন্য আমরা ওই একটা দিন কিন্তু মিস দিই না, সবাই একসাথে হয়ে কাজ করি, সবাই এনজয় করে অনেক মজা করি। এইগুলো আমার আপুর শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে ডালা সাজিয়ে। আমরাও কিন্তু ভাইয়ের বাড়িতে পাঠিয়েছিলাম ঢালা আকারে। তখন ভিডিওটা নেওয়া হয়নি কারণ তখন আমি ছিলাম না। আমরা কিন্তু আপুকে পার্লারে যেতে দিইনি, কারণ আমরা বলেছি তোর বিয়েতে আমরা সবাই মিলে তোরে সাজাবো। এদিকে আমার ছোট মামি ওকে সাজিয়ে দিচ্ছিল, সব কিছু গুছিয়ে পরিয়ে দিচ্ছিল আর কি। আর অন্যদিকে সব কিছু বসে বসে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমি। মাশাআল্লাহ, ওকে একদম ডলের মতো লাগছিল। এখানে প্লেটের মধ্যে সবগুলো নাস্তা সাজিয়ে দেওয়া হয়েছিল, বিকজ আমার আপু শ্বশুর বাড়ি থেকে কিছু মানুষ আসবে বলেছিল, বায়াত আসবে মানে আপুকে দেখতে আগদের পরে। এজন্য সবার জন্য এত কিছু অ্যারেঞ্জ করেছি। আচ্ছা, কমেন্টে কিন্তু জানাবেন আজকে ওকে কেমন লাগছে। ওকে কিন্তু আমি অনেকগুলো ভিডিও আর ছবি তুলে দিয়েছি, ওকে কিন্তু বলে দিয়েছি তোর একটা খরচ কিন্তু আমি বাঁচিয়ে দিয়েছি, আমার ব্লগের জন্য হয়ে গেল, আর তোর কিন্তু ছবি আর ভিডিও কিন্তু করা হয়ে গেল। এখানে কিন্তু আমরা অনেক বেশি এনজয় করেছি, আসলে দিনটা অনেক বেশি মজার ছিল। অনেক ছবি তুলেছি সবার সাথে, অনেক বেশি ভালো লেগেছিল। টাইমটা আসলে এখন মনে পড়ছে, আমার ইচ্ছা করছে আবার যদি চলে আসতো। আর সবচেয়ে বেশি থ্যাঙ্কস দিব আমার তান্নি আপুকে, কারণ ওর জন্যই এত কিছু পসিবল হয়েছে, ওর জন্য এত সুন্দর করে আমরা অ্যারেঞ্জ করতে পেরেছি সব কিছু, ভিডিও ছবি সব কিছুই ওর জন্যই পেরেছি, কারণ প্রত্যেকটা কাজই কিন্তু ওর প্ল্যান মতে হয়েছিল, যার জন্য সব কিছু এত বেশি সুন্দর হয়েছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপুর এই সিঁড়িটাতে সবাই সিরিয়াল বাই দাঁড়িয়েছিল আর অনেক বেশি সুন্দর লাগছে। আসলে সবাই মানে একটা ফ্রেমে সবাই ছিলাম আর কি, এটা অনেক বেশি সুন্দর হয়েছিল ওই ছবিটা। তারপর এখানে আমার আপু ইমতিয়াজকে সবকিছু বোঝাচ্ছিল, দেখাচ্ছিল আর কি। এর পরে আমার আপুর হাজবেন্ড আসার টাইম হয়ে গিয়েছিল, মানে আমার নতুন দুলাভাইয়ে। আমরা সবাই গেট ধরেছিলাম, আমরা কিন্তু এক একটা জন এক একটা কার্ডে এক এক রকমেরই লিখেছিলাম। সবচেয়ে মজার মুহূর্ত তো এখানেই হয়, যখন নতুন জামাই আসবে, ওদের জন্য গেট ধরবো, কিছু মার্কেটিং করে তারপর আমরা নিব। আসলে এই জিনিসটা আসলে অনেক বেশি মজা লাগে। তারপর আমার আপু শ্বশুর বাড়ির মানুষগুলো চলে এসেছিল, তারপর দুই পাশে আমার ছোট ছোট কাজিনরা দাঁড়িয়েছিল ওদেরকে ফুল আর চকলেট দেওয়ার জন্য। এরাও কিন্তু ছোট মানুষ হলেও অনেক কষ্ট করেছে, জিনিসটা কষ্টের হলেও কিন্তু মজার আছে, তাই না? আজকের ভিডিওটা একটু বেশি লং, যার জন্য আমার ভয়েস ওভার করতে একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমি এই ফার্স্ট টাইমই কিন্তু এত লং ভিডিওতে ভয়েস ওভার করছি আর কি, আগে কখনো করা হয়নি। আর ইনি হচ্ছেন আমাদের গ্রো, কিন্তু অনেক কনফিডেন্স নিয়ে কিন্তু সব কাজটা করেছে আর কি। ওনার কিন্তু একটাও নার্ভাস ফিল হয়নি কোনো কিছুতে, আর সব কিছু কিন্তু ইজিলি কিন্তু মেনে নিয়েছে আমাদের প্রত্যেকটা কথা। আমার মতে অ্যারেঞ্জ থেকে লাভ ম্যারেজে মেয়েরা আসলে অনেক বেশি হ্যাপি হয়, মানে অনেক বেশি সুখে থাকে। আলহামদুলিল্লাহ আমি সুখে আছি, হয়তো আমার কাজিনও অনেক বেশি হ্যাপি হবে, অনেক সুখে থাকবে। সবাই কিন্তু দোয়া করবেন ওর জন্য।
আগ দিয়ে কিন্তু এভাবে গেট ধরা হয় না, তবে কিন্তু আমরা একটু ইউনিক আর সুন্দর করার জন্য ভাইয়ার জন্য গেট ধরেছিলাম। আর ভাইয়া একবারে যা দিয়েছে তাতেই সবাই আসলে অনেক বেশি হ্যাপি হয়ে গেছে, যার কেন আর বিরক্ত করেনি আর কি ভাইয়াকে। তারপর সবাইকে বসিয়ে দেওয়া হয়েছিল নাস্তা দেওয়ার জন্য। তারপর অন্যদিকে আমার আপু ওয়েট করছিল কখন তার হাজবেন্ডের সাথে দেখা। এখানে আমার সব কাজিনরা মিলে আমার আপুকে ধরেছে আর এখানে ভাগাভাগি শুরু করে দিয়েছে এই আর কি। পরে একে একে সবাই নাস্তা নিয়ে গিয়েছে, বললো সবাই আগে নাস্তা দিয়ে নাও তবে সবাইকে দিব। আর আমিও ভিডিও করছিলাম, তা আমি সবার লাস্টেই ছিলাম আর কি। এরকম প্লেটারে কিন্তু অনেক কিছুই ছিল, সাথে ছিল দই, তারপর কাস্টার্ড, তারপর ফ্রুটস, আসলে অনেক কিছুই ছিল। অনেক রকমের আইটেম করেছে আপু, সবাই মিলেই করেছিলাম আর কি সব কিছু। এরকম এক প্লেটে সব কিছু দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, তাই না? তারপর আর কি অপেক্ষার প্রহর শেষ। এবার আমার আব্বুকে তার শ্বশুরবাড়ির মানুষটা দেখতে এসেছিল, সবাই কথা বলছিল, ছবি তুলছিল। এরপর আমার আব্বুকে নিচে নিয়ে যাওয়ার আসলে প্রিপারেশন চলছিল আর কি। আর সবাই না আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু ইগনোর করবা, কারণ গাড়ির সাউন্ডের জন্য না নিজেরই ভয়েস ওভার করতে আনইজি ফিল হচ্ছে। এখানে কিন্তু প্রত্যেকটা ভিডিওই অনেক বেশি সুন্দর হয়েছে, যার জন্য আসলে এগুলো সাউন্ড দিয়ে মানে সং দিয়ে করলে অনেক বেশি সুন্দর হতো, বাট আমি সং দিয়ে এগুলো করলে কপিরাইট খেয়ে যাব, যার জন্য আমার ভয়েস ওভার করতে হচ্ছে এত লং একটা ভিডিওতে। আমার কিন্তু এই জিনিসটা খুবই ভালো লাগে, যখন মাথার উপর এই দুপাট্টাটা ধরা হয় তখন জিনিসটা কিন্তু অন্যরকমই সুন্দর লাগে। এই যে বিয়ের পর তাদের প্রথম দেখা এখন, কারণ আমরা আব্বুকে এতক্ষণ দেখাইনি ভাইয়াকে। তারপর এই যে আসলে ফার্স্টে আয়নাতেই দেখাবো, দেখা যাচ্ছে তুমি দেখো, দেখা যাচ্ছে রাজকুমার, দেখা যাচ্ছে। আচ্ছা, প্রত্যেকটা শখের নারী কি তার হাজবেন্ডের চাঁদ হয়? আমিও কিন্তু আমার হাজবেন্ডের চাঁদ। অনেক ভালো লাগে তাই না, যখন হাজবেন্ড বলে তুমি আমার সব কিছু, তুমি আমার চাঁদ। প্রত্যেকটা মোমেন্টই কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তাদের জন্য। আর এই মালা বদল করলে নাকি মহব্বত ভালোবাসা বাড়ে। আমি আসলে জানি না এটা কতটুকু বাড়ে, কিন্তু অনেক বেশি ভালো লাগে যখন এই মালা বদলটা হয়। আমার আপু কিন্তু খুব ইজিলি হার মেনে নিয়েছে ভাইয়ের কাছে, তাই না? তারপর সবাইকে নিয়ে কেক কাটিং হবে, তারপর হচ্ছে রিং সেরেমনি হবে, অনেক কিছুই হয়েছিল। আসলে অনেক বেশি এনজয় করেছে সবাই। আমি মনে হয় এই ভিডিওতে বেশি এনজয়ের কথা বলছি, আসলে দিনটা অনেক বেশি মজা ছিল, যার জন্য এই ওয়ার্ডটা বেশি ইউজ করা হচ্ছে আর কি। তারপর আর কি কেক কাটিং এর পরে যা হয় আর কি ফটোশুট, তারপর হচ্ছে একে অপরকে খাওয়াই দেওয়া, এগুলাই চলছিল আর কি। এই ভিডিওগুলো করেছি আসলে ওর জন্যই, আর সব কিছু যাতে মেমোরেবল ডে হিসেবে থাকে, যাতে করে ওর প্রত্যেকটা কাজিন, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্স যাতে একটা ভিডিওতেই থাকে। আচ্ছা, অন্যান্য ব্লগ থেকে কিন্তু ফ্যামিলি ব্লগগুলো অনেক বেশি সুন্দর হয়, তাই না? ফ্যামিলি ব্লগ বা বিয়ের ব্লগ এগুলো অনেক বেশি সুন্দর হয়। তারপর ওর শ্বশুর বাড়িতে পাঠানোর জন্য ওর জন্য একটা বউ, তারপর অনেকগুলো ডালা, তারপর পালকি, এগুলো অনেক কিছুই সাজিয়েছি। যা যা সাজিয়েছি আমরা সব কিছু রেডি করেছি তাদের জন্য, মানে সব কিছু গাড়িতে তুলে দেবো আর কি। এখন আগদের পরে যদি বউ বাসায় না যায় তখন নাকি একটা ফুল দিয়ে বোকেট বানিয়ে, আসলে একটা বউ বানিয়ে আর কি শ্বশুর বাড়িতে পাঠায়, যে সেটা হচ্ছে বউ হিসেবে যায় আর কি। এটা কেমন রিচুয়াল আমি জানি না, খুব অদ্ভুত লাগে জিনিসটা আমার। আমি কিন্তু রিসেন্টলি যা ভিডিও করছি তাই কিন্তু পোস্ট করছি, আগের অনেক ভিডিওই জমা হয়ে গিয়েছে। ইনশাল্লাহ নেক্সটে আরেকটা ভিডিও শেয়ার করবো। অ্যান্ড আজকের ভিডিওটি এ পর্যন্ত। সি ইউ দ্য নেক্সট ভিডিও। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার। আল্লাহ হাফেজ, বাই।